আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখতাম যার নাম হলো মিনা। আমি জানি এটা অবশ্যই সবার কাছেই পরিচিত যারা 90 দশকে জন্মগ্রহণ করেছেন। আমিও 90 দশকের ছেলে, বাট আমি তো জানতাম না যে 90 দশকে বাথরুমের এত অভাব ছিল। এটা তো আমি কখনোই জানতে পারতাম না এই মিনা কার্টুন না দেখলে। অবশ্যই আমি ঢাকায় বড় হয়েছি, তাই গ্রামগঞ্জের কথা বলতে পারছি না যে তাদের বাথরুমের এত অভাব ছিল। কিন্তু আমাদের যে বন্ধুবান্ধব যারা গ্রামে ছিল, আমি তাদেরকে হঠাৎ গিয়ে বলি, দোস্ত, তোর দাদারা কি মাঠে গঞ্জে বাথরুম করতো? এবং কি তোর মা, তোর দাদি, সবাই, এবং কি তুইও? তোর কি মনে আছে সে ছোটবেলার কথা? কসম করে কইতেছি, আমার বন্ধু যখন এই কথাটা শুনছে সে তো আকাশতে পড়ছে। তোর বেড়া, তোর এটা কেডা কইছে? আমি 100% আমার মনে আছে, যখন আমার হাগু ধরতো আমি মায়ের কইয়া বাথরুমে দৌড় দিতাম, তখন দাদি এসে পানি ঢেলা দিত আর আমার মা সুচায় দিত, এবং কি আমাদের গ্রামের সবাই কাজ করতো। আমিও আমার বন্ধুর সাথে একমত, কারণ আমিও তাই জানতাম বাথরুমের এত অভাব ছিল সেই ছোটবেলায়, তা আমি জানতাম না। কিন্তু অবশ্যই তো মিনা কার্টুন আমাদেরকে তাই শিক্ষা দিয়েছে। এবং কি আপনার কি সেই কথাটা মনে আছে, মিনা কার্টুনের মধ্যে জাদুর একটা প্রদীপ ছিল, সেটা আজগবভাবে ঘষা দিলে দমৎ করে একটা জিন বাইরে যেত, বাইরে যেত হু হু হা হা, হুকুম মেরি আকা। আস্তে আস্তে জিয়াটি, এটা আলাদিনের মধ্যে ছিল এই ডায়লগ, মিনা কার্টুনে এই ডায়লগ আমি কখনো দেখি নাই। মিনা, তুমি কি তোমার 3টা ইচ্ছা পূরণের কথা আমাকে বলবে? আমার ইচ্ছা হইল আমাদের গ্রামে সবাই পায়খানা ব্যবহার করব। পায়খানা? মিনা, তুমি কি ক্যাটরিনা কাইফ হতে চাও? না না, আমার পায়খানাই লাগবো, কারণ সবাই মাঠে গঞ্জে হাগুমুতু দিয়া অসুস্থ হয়ে যাইতেছে, তাই গ্রামের সুরক্ষার ক্ষেত্রে আমার পায়খানাই লাগবো। তুমি আমাকে পায়খানা বানায় দাও না। খারা মিনা, খারা, আমার কথা শুন। আমি ছোটবেলা জানতাম তুই অনেক চালাক মাইয়া, এখন দিয়ে তুই একটা বলদ মাইয়া। তোর 3টা ইচ্ছাই হাগামতার ভিতরে শেষ করে দিস না। আমার কথা শুন, তুই ওর থেকে কোটি কোটি টাকা চাইতে পারোস, ওই টাকা আমার কাছে দিস। গ্রামে গ্রামে আমি হসপিটাল বানায় দিমু, বাড়িতে বাড়িতে আমি বাথরুম বানায় দিমু, আর বাকি টাকা যেগুলো বাঁচবো সেগুলো আমার কাছে রেখে দিমু, কারণ আমার একটা সার্ভিস চার্জ আছে না। মিনা, তুমি কি আমাকে দ্বিতীয় ইচ্ছে কথাটা বলবে? আমার দ্বিতীয় ইচ্ছেটা হইলো সবাই পায়খানার থেকে বের হইয়া সাবান দিয়ে হাত ধুইব। ওই সর্বনাশ মিনা, তুই ওর থেকে টেকালো, আমি ওকে সুইমিং পুল বানাই দেবো গ্রামে গ্রামে। বাথরুম থেকে বের হইয়া হাত না ধুইয়া ডিরেক্ট গোসল কইরা ঘরে ঢুকবো। তুই এটা কি করতেছ তুমি না? তুই যে এত বলত, ছোটবেলা তো আমার ভুল শিক্ষা দিয়ে বড় করছে।